দর্শক, উপজেলা নির্বাচনের সার্বিক খোঁজ খবর নিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম। স্টুডিওতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তিনি। ফখরুল, স্বাগত জানাচ্ছি আপনাকে। ইতিমধ্যে আপনি অনেক নির্বাচন কভার করেছেন। আপনার কাছে জানতে চাই যে বিএনপি বিহীন নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন? অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে ষষ্ঠ ধাপের নির্বাচনটি হচ্ছে বাংলাদেশে এবং খুবই আলোচিত একটি নির্বাচন, কারণ এই নির্বাচন আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এই নির্বাচন কমিশনের অধীনে প্রথম উপজেলা নির্বাচন। 475টি উপজেলা নির্বাচনটি হবে 4টি ধাপে। আগামীকাল প্রথম ধাপের প্রথম নির্বাচন, যেখানে 152টি উপজেলা নির্বাচনটি হওয়ার কথা ছিল। আপনি নিজেও বলেছেন 139টি উপজেলা আগামীকাল ঠিক সকাল 8টা থেকে ভোট শুরু হয়ে যাবে এবং তার সার্বিক প্রস্তুতির খবর আমরা আমাদের টেলিভিশনের মাধ্যমে দেখেছি বিভিন্ন উপজেলাগুলোতে। এবং এই যে প্রস্তুতিগুলো আমরা লক্ষ্য করেছি, আমি যে একটু কিছু তথ্য আজকের তথ্য দিয়ে নেই। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যেটি বলেছেন, হুঁশিয়ারি করে বলেছেন, যারা প্রভাব বিস্তার করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, সেই যেই হোক। এবং তিনি বলেছেন যে নির্বাচনে কে আসলো কে আসলো না তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না, এটি আসলে হওয়ার কথা ছিল। কারণ নির্বাচন কমিশন স্বাধীন এবং শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে আসলে যে পুরো প্রশাসন যন্ত্র থাকে এবং তারা সেগুলোর ব্যবহার নিশ্চয়ই করবেন। এবং এই নির্বাচনটি যারা ভোটার তারা আসলে আশ্বস্ত হতেই চেয়েছিলেন এরকমভাবে যে নির্বাচনটি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে একটি ভোট অনুষ্ঠিত হবে, নির্বাচনের পরিবেশটি শান্তিপূর্ণ থাকবে, সেখানে তারা ভোট দিতে যাবেন, এমন পরিবেশ কিন্তু ভোটারদের প্রত্যাশা। এবং এবারের নির্বাচনে আপনি জানেন যে এরই মধ্যে প্রথম ধাপেই কিন্তু মোট 25 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, কারণ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। তার মধ্যে 6টি উপজেলায় 6জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আর বাকি 19 জন যারা ভাইস চেয়ারম্যান পদে নারী এবং পুরুষ মিলে 19 জন ভাইস চেয়ারম্যান পদে ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছেন। এখন হচ্ছে 139টি উপজেলায় যে নির্বাচনটি হচ্ছে এবং 13টি উপজেলায় ভোট স্থগিত হয়েছে, নানান কারণ রয়েছে সেখানে, যে কারণে স্থগিত হয়েছে। 139টি উপজেলা আগামীকাল সকাল 8টায় ভোট হবে এবং তার সকল প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়েছে, যেটি অন্যান্য বারের মতো হয়। এবারের ভোটটি সবচেয়ে আলোচিত এবং নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, কারণ এখানে আসলে প্রভাব বিস্তার নিয়ে অনেক কথা হয়েছে। আপনি জানেন যে বিএনপি বিহীন, আপনি নিজে বলছেন যে বিএনপি বিহীন, যদিও বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী নির্বাচনে অংশ নিয়েছে, 73 জনকে বহিষ্কার করেছে, তারা কিছু থাকছে, তবে মোটা দাগে বিএনপি বিহীন নির্বাচনই বলা যায়, যেটি আপনি বলেছেন। এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতার একটি বিষয় থাকে, যার কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যেন কোনো প্রভাব বিস্তার না করা হয় এই নির্বাচনে মন্ত্রী এবং এমপি যারা রয়েছেন, কারণ স্বজন বলে কিছু কথা থাকে, পরিবারতন্ত্র থাকে, যারা স্থানীয় সংসদ সদস্য থাকেন তারা আসলে তাদের নিজেদের লোক, ভাই, আত্মীয় স্বজন তাদেরকে তারা দাঁড়িয়েছেন এই নির্বাচনে যেন কোনো ধরনের প্রভাব বিস্তার না হয়। আসলে ইতিমধ্যে কিন্তু ভোটের মাঠে সেই সংখ্যাটি 50-এর অধিক। হ্যাঁ, ইতিমধ্যে আসলে এই স্বজনদের সংখ্যা 50-এর অধিক, আপনি ঠিকই বলেছেন আসলে। এবং সেখানে প্রভাব বিস্তার না হোক, নির্বাচন কমিশন আজকে হুঁশিয়ার করেছেন ভোটের আগের দিন, এবং সেটি তারা একদম নির্বাচনের দিন ভোট গণনা পর্যন্ত তারা সেই প্রভাব বিস্তার ঠেকাতে পারবেন বলে আমিও আশা করতে চাই। কিন্তু ফখরুল, এখানে একটা প্রশ্ন আসে, আমরা তো দেখলাম যে নির্বাচনের আগে এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচন করা না করা নিয়ে কিন্তু অনেক দিক নির্দেশনা ছিল, কেন্দ্রের নির্দেশনা এবং হাই কমান্ডের নির্দেশনা যে মন্ত্রী এমপিরা মানছে না, ইসির হুঁশিয়ারি কি খুব একটা কাজে আসবে না? এখন নির্বাচন স্বজন, আমরা স্বজনের যে ডেফিনেশন, স্বজন বলতে আসলে এরা নির্বাচনে দাঁড়াতে কোনো বাধা নেই আইন অনুযায়ী, এটা নির্বাচন কমিশন বলেছে। কিন্তু নির্বাচন কমিশন যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং নির্বাচন কমিশন সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে বলেছেন যে কোনো মন্ত্রী এবং এমপি, সংসদ সদস্য বা মন্ত্রী যারা রয়েছেন তারা কোনো ধরনের প্রভাব বিস্তার যেন না করেন, প্রচারণায় যেন অংশ না নেন, খুবই স্পষ্ট করে নির্বাচন কমিশন চিঠি দিয়ে বলেছে। এবং নির্বাচন কমিশন অনেক ব্যবস্থাও নিয়েছে। আমরা নাটোরের সিংড়ার ঘটনা আমরা লক্ষ্য করেছি, সেখানে আসলে তারা ব্যবস্থা নিয়েছে এবং সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা অপর প্রার্থী কিন্তু হয়ে গেছেন তাদের সেই ব্যবস্থা নেওয়ার কারণে, অনেক পদক্ষেপ কিন্তু নিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ আসলে তারা দলীয়ভাবে তাদের নিজেদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, সেই জায়গা থেকে আসলে তারা সতর্কতা জারি করেছেন এবং নির্দেশনাও দিয়েছেন, অনেক ক্ষেত্রে অমান্যও হয়েছে। কিন্তু এই যে 50-এর অধিকের কথা বলছেন, অমান্য হয়েছে। কিন্তু মোটা দাগে দিন শেষে আগামীকাল সকাল থেকে যে ভোটটি অনুষ্ঠিত হবে সেখানে আমরা আসলে কোনো প্রভাব দেখতে চাই না। সাধারণ ভোটার যারা আছেন সেই ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং এটি যেন
এই সুন্দর, সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন হয় এই নির্বাচন কমিশনের অধীনে, এবং এই নির্বাচন কমিশন সেটি নিশ্চয়ই সেই সক্ষমতা দেখাতে পারবেন বলে আমরা আশা রাখতেই চাই। একই সঙ্গে আসলে আরও কিছু তথ্য দিয়ে রাখে আমাদের ভোটার সাধারণ মানুষের উদ্দেশ্যে। 17 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রতিটি কেন্দ্রে থাকবেন। স্পর্শকাতর যেসব কেন্দ্রগুলো রয়েছে সেখানে 19 জন করে থাকবেন, এবং ইভিএম এর একটি প্রসঙ্গ আছে। ইভিএম এবার প্রথম ধাপে আসলে 22টি উপজেলায় ইভিএমে ভোট হচ্ছে, এবং আমি দ্বিতীয় ধাপেরটাও আমি জানিয়ে রাখতে চাই, 24টি উপজেলায় ভোট হবে। তৃতীয় ধাপে 21টি উপজেলায় ভোট হবে ইভিএমে। একই সঙ্গে চতুর্থ ধাপ অর্থাৎ শেষ ধাপে 2টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএমে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 4 মাসের মাথায় কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে। জনগণের প্রত্যাশার কথা যদি আমরা চিন্তা করি, জনগণ আসলে এই নির্বাচনের প্রতি কতটা যদি বলি প্রত্যাশা রাখছে? জনগণের প্রত্যাশা তো সবসময় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ভোট হোক, এটি জনগণ চায় এবং আমরা আমাদের রিপোর্টের মাধ্যমে প্রকাশ করেছি। তবে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু আপনি মেহেরপুর বলেন, মাদারীপুর বলেন, বিভিন্ন জায়গায় আসলে বিচ্ছিন্ন কিছু সংঘাত সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন, অনেক মানুষ আহত হয়েছেন, এবং প্রভাবের কথা সবকিছু ছাপিয়ে আসলে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার একটি নির্বাচন হবে, সেই প্রত্যাশার একটি ভোট হবে। আপনি জানেন স্থানীয় সরকার নির্বাচন, এই স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে সবচেয়ে বেশি উৎসব মুখর হয়। এখানে সাধারণ মানুষ, একেবারে রুট লেভেলের মানুষগুলো একেবারে সরাসরি মানে একটি উৎসবে তারা জড়িয়ে যান, যে উৎসবটি একদম স্থানীয় পর্যায় থেকে হয়, এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি জড়িত থাকেন এই স্থানীয় জনপ্রতিনিধি, যাদেরকে তারা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য নির্বাচিত করবেন তাদের সঙ্গে, যার কারণে উৎসবটা কিন্তু বেশি। এবং এই কারণেই আসলে মানুষের মধ্যে প্রত্যাশার জায়গাটুকু অনেক বেশি, যে নির্বাচনে তারা আসলে প্রত্যেকের ভোট দিবেন। যেখানে আমরা নির্বাচনে মাঝে মধ্যে আমরা দেখে থাকি যে বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনাও ঘটে, সেগুলো যেন না ঘটে, এবং একটি উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন হবে এবারে ষষ্ঠ ধাপের উপজেলার যে ভোট, আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এবং সেই ভোট আমরা নিশ্চয়ই আমরাও কভার করব। আমরা আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু মাঠ পর্যায়ে দেখেছেন এবং সরেজমিনে অনেক কিছুই লক্ষ্য করেছেন, একটু জানতে চাই যে এবার যদিও আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে, তারপরেও কিন্তু এমপি লীগ, ভাই লীগের বিরোধ কিন্তু তুঙ্গে। সেই জায়গা থেকে এর সুদূর প্রসারী প্রভাব কি? আসলে সুদূর প্রসারী প্রভাব নির্বাচনের কথাই তো বলছেন, যে নির্বাচনে আসলে কোনো ধরনের প্রভাব, নির্বাচনের এই আশঙ্কাটি কিন্তু থেকেই যাচ্ছে। এই আশঙ্কা থেকে কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। প্রভাব এবং পরিবারতন্ত্রের কথাই আপনি বলছেন, এমপি লীগ, ভাই লীগ, এই ধরনের প্রভাব আসলে এতে হয় কি, আপনার একজন যে সাধারণ প্রার্থী থাকেন, সেই সাধারণ প্রার্থী আসলে নির্বাচনটি যে সুষ্ঠুভাবে তিনি করবেন বা নির্বিঘ্নে তিনি নির্বাচনটি করবেন, বা সেই পরিবেশটি যদি না থাকে, সেই ক্ষেত্রে আসলে তিনি প্রভাব বিস্তার যদি থাকে, সেই ক্ষেত্রে তিনি তার ভোটটি বা তিনি সন্দেহাতীতভাবে সেই নির্বাচনটি হয় না, যার কারণে আসলে ভোটে প্রভাব পড়ে। এবং ভোটে প্রভাব পড়ে পাশাপাশি হচ্ছে নির্বাচনটি যদি সুষ্ঠু না হয়, মানুষ তার যে মতামত দেন, সেই মতামতটি কিন্তু সুষ্ঠুভাবে তারা দিতে পারেন না। তো সবকিছু মিলিয়ে আসলে বলা যায় যে এই প্রভাব কিংবা এমপি লীগ, ভাই লীগ, পরিবারতন্ত্র, এটি না থাকুক, সাধারণ মানুষের প্রত্যাশা আমরা রিপোর্টের মাধ্যমে দেখিয়েছি, এবং যেসব দুর্ঘটনাগুলো নির্বাচনের আগে প্রচার প্রচারণাকে কেন্দ্র করে হয়েছে, সেগুলো যেন ভোটের দিন না থাকে, একটি নির্বিঘ্ন পরিস্থিতি, শান্তিপূর্ণ পরিস্থিতি নির্বাচন কমিশন আমরা আশা করব সেটি তারা করবেন। একই সঙ্গে এই কথাও জানিয়ে রাখি, নির্বাচন কমিশন আমরা এর আগে দেখেছি ডিসিএসপি অনেককে বদলি করেছেন, হুঁশিয়ারিও দিয়েছেন, যারা কোনো প্রভাব বিস্তারের সঙ্গে জড়িত থাকবেন, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সকলের বিরুদ্ধে আসলে কঠোর ব্যবস্থা নেবেন। অনেক ধরনের হুঁশিয়ারি কিন্তু লক্ষ্য করেছি। সবকিছু ছাপিয়ে আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ষষ্ঠ ধাপের ভোট, সেটি অনেক শান্তিপূর্ণ হবে, জনগণের ভোট হবে, ভোটারের ভোট হবে, এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিবেন, একটি ভালো নির্বাচন উপহার দিবেন আমাদের নির্বাচন কমিশন, সেটি আমরা প্রত্যাশা রাখতেই চাই। সেই প্রত্যাশা আমরাও রাখছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফখরুল ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম।